একবার ভাবুন, পুরো আফ্রিকা জুড়ে একটি ইলেকট্রিক ভেহিকেল হাইওয়ে তৈরি হচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ এই রাস্তার উপর নির্ভর করে যাতায়াত করবে। আর শুধু রাস্তায় নয়, এমন সব ইলেকট্রিক গাড়ি যেখানে নামানো হচ্ছে যা নিশ্চিত করবে যে একবার রাস্তায় উঠলে মাঝপথে চার্জ শেষ হওয়ার নিয়ে আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। বর্তমানে বিশ্বজুড়ে তেলের দাম যেভাবে বাড়ছে এবং আন্তর্জাতিক সংকটের কারণে যেভাবে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে, ঠিক তখনই কেনিয়া বা পূর্ব আফ্রিকার সামনে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। আর কতদিন আফ্রিকা আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীল থাকবে? আজকে আমরা কোনো কথা বলবো না, কিভাবে দেখব কিভাবে রুয়ান্ডা এবং কেনিয়া মিলে নাইরোবি থেকে কিগালি পর্যন্ত একটি শান্ত কিন্তু শক্তিশালী ই মোবিলিটি বিপ্লব ঘটিয়েছে। এই রূপান্তরের পেছনে কাজ করছে কাবিসা নামের একটি রুয়ান্ডান ই মোবিলিটি কোম্পানি, যারা ইতিমধ্যে কেনিয়াতেও তাদের কার্যক্রম প্রসারিত করেছে। আজ আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যোগ দিয়েছে কাবিসার কেনিয়া স্পেশালিস্ট জন মিঙ্গো। বিশ্ববাজারে চীন তাদের 100টিরও বেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রিক গাড়ি খরচ অনেক কমিয়ে এনেছে। কেনিয়া এই সুযোগটি কিভাবে কাজে লাগাতে পারে? কেনিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে যে প্রথমে 1 লক্ষ ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি বা করমুক্ত সুবিধা থাকবে। তবে জন মিঙ্গোর মতে এই রূপান্তরটি রাতারাতি হবে না, এটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে কিছু গাড়ি সম্পূর্ণ তৈরি করে এনে বাজারে এনে ক্রেতাদের অভ্যস্ত করতে হবে এবং মার্কেটিং তৈরি করতে হবে। এরপর পার্টস এনে স্থানীয়ভাবে সংযোজন করতে হবে। সবশেষ হাই ভ্যালু প্রোডাকশন, যেমন ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে হবে। সফলতার মডেল। বর্তমানে রুয়ান্ডাকে এই মহাদেশের পোস্টার বয় বা রোল মডেল বলা চলে। তারা অনেক আগে ইভি গাড়ির ওপর থেকে সব ট্যাক্স তুলে নিয়েছে। এর ফলে বাজারে প্রচুর গাড়ি এসেছে, চার্জিং স্টেশন লাভজনক হয়েছে এবং দক্ষ টেকনিশিয়ান তৈরি হয়েছে। অর্থাৎ পুরো একটি ইকোসিস্টেম বা পরিবেশ গড়ে উঠেছে। তবে মনে রাখতে হবে, কেবল চীন থেকে গাড়ি এনে বিক্রি করলেই হবে না, অরিজিনাল ম্যানুফ্যাকচারারদের সাথে সরাসরি যোগাযোগ থাকতে হবে, যাতে গাড়ির সফটওয়্যার আপডেট এবং স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায়। কেনিয়ায় প্রায় 60% তরুণ কোনো স্থানীয় কর্মসংস্থানে যুক্ত নেই। লোকাল ইভি অ্যাসেম্বলি শুরু করলে এখানে বিপুল কর্মসংস্থানের তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, জিম্বাবুয়ে এখন স্থানীয়ভাবে লিথিয়াম প্রসেসিং শুরু করেছে, যা ব্যাটারি তৈরির মূল উপাদান। পূর্ব আফ্রিকার দেশগুলো যেমন কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, রুয়ান্ডা যদি একসাথে কাজ করে, তবে পুরো অঞ্চলের অর্থনীতি বদলে যাবে। বর্তমানে লজিস্টিক্স বা পণ্য পরিবহনই যে কোনো অর্থনীতির মেরুদণ্ড। আলু, পেঁয়াজ বা কৃষি পণ্য পরিবহনের জন্য কেনিয়াকে প্রতি মাসে প্রায় 50 কোটি মার্কিন ডলার খরচ করতে হয় শুধু জ্বালানি তেল আমদানির জন্য। যদি এই বিশাল ডলারের খরচ ই মোবিলিটির মাধ্যমে কমানো যায়, তবে দেশের মূল্যস্ফীতি কমবে এবং সাধারণ মানুষের খাবার খরচ কমে আসবে। আফ্রিকার দেশগুলো উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগ আসে নবায়নযোগ্য উৎস থেকে, যেমন জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি থেকে, সোলার থেকে। কেনিয়াতে প্রায় 10,000 মেগাওয়াট জিওথার্মাল বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, কিন্তু সেই তুলনায় অভ্যন্তরীণ চাহিদা নেই। ই মোবিলিটি বা ইলেকট্রিক গাড়ি এই বিদ্যুতের জন্য একটি স্থায়ী ও বড় গ্রাহক হয়ে উঠতে পারে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা আরও উন্নত হতে পারে। নাইরোবিতে থেকে কিগালি পর্যন্ত এই ইলেকট্রিক হাইওয়ে কেবল পরিবহনের গল্প নয়, এটি আফ্রিকার শিল্পায়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতার গল্প। রুয়ান্ডা ও ইথিওপিয়ার মতো দেশগুলো সরকারি নীতি সহায়তার মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে কেনিয়া এখনও কিছুটা নীতিগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বড় প্রশ্ন এখন একটাই, আফ্রিকান সরকারগুলোকে বিশ্ববাজারে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে? কাবিসা জন মিঙ্গো, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। ভিডিওর ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আফ্রিকার এই ইভি বিপ্লব নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।